বলছি পাগল, পাগল কেমন? পাগল হলো যেমন বাপ আছে যার গায়, দেখলে তার চিনা যায়। যখন চিনা যায় কি যাই না? প্রাণ দয়াল আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণরে শিবিরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই ফলে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণরে জীবিরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণরে জীবিরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বাবা বাবা যান শান গেলে কি আপনারা কষ্ট হইব? বাজান রাত্রে যখন 12টা বাজে, আমি তখন 12 বছর আগের তাহির হয়ে যাই। এটা আমার হাইচত। এটা কি? এটা আমার হাইচত। 12টার পরে আমি ওই যে নম নম আর ভালো লাগে বাজান। প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্র। আমি তো আজ থেকে 17 বছর আগে কইছি নিশি রাইতে কার বাসি বাজে। আজকে ওই তো ইনশাআল্লাহ দিন। কারা কারা শুনতে চান হাত তোলেন না? মারহাবা জোরে কর। আলোচনা মারহাবা। খুশি না বেজার? গভীর মনোযোগ। মাঝে মাঝে ডানে বামে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। নবীর প্রেম, জোরে কোন কার প্রেম? নূর নবীর প্রেম আমরা চাই কি চাই না রে? নবীর সঙ্গে গাদ্দারি করলে শাস্তি আছে না নাই? নবী বলে আমরার মতো। এই ডাব্লিউ গুলো বলে কি? এদের জন্য ফেসবুকটা অতিষ্ঠ, গুগলটা পুরো পাগলের মতো, ইউটিউব তো পুরো আইসিইউতে। এদের যন্ত্রণা। এই ইউটিউব বলে ভিডিও, ছোট ছোট ভিডিও আছে না, ঘরের ভিতরে বয়া বয়া সাইরা দিলে ভিডিওটা বেশি ভাইরাল। আর আমরা এটার জবাব দিই, হ্যাঁ পরিস্থিতিও ফাঁকে ফাঁকে ডলার খায়। ওই ইউটিউবের ব্যবসা আছে না, সেই ব্যবসাটা করে, বুঝছেন না? ওটা এরা হইলো বাটপার নাম্বার 1। এই ইন্টারন্যাশনাল বাটপারটির সাথে আমাদের আদৌ কোনো সম্পর্ক ছিল? এখনো? অতীতেও? মারহাবা কর। এটার নাম ঈমান। হককে হক জানা, বাতিলকে বাতিল জানার নাম ঈমান। কথা কর ঠিক না? হককে হক জানতে হবে, তাই না? শুধু পয়লা থাকে না, কিচ্ছু লাগতো না, দেখবে পেয়েছে দেখবে। কথা বলে ঠিক কিনা? ঠিক। গভীর মনোযোগ। ও যুবকের দল, আমি বলেছিলাম আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই, দেখেন আল্লাহ বলে না, কয় আপনি বলুন। এই আপনি বলুন দ্বারা প্রমাণ হয় নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কোথায় তো বুঝি না বাস। এই আর আমরা আছে শুধু ওদের ডলার খাইবার লাগে। রাস্তা দান করে না, ইডিল রাষ্ট্রকে উত্তেজিত করে, আবার ফান্ডের যখন চুপ করে করবো এই জায়গায়।
এরা ধর অন্যায় করে বিচার চায় না, আরেকবার একটু মুখ ফসকে বাইরে গেলে এবারে বিচার চায়। কথা ঠিক না ঠিক? আল্লাহকে অবন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবী গো, সাহাবীরা আপনার দেখে দেখে ইফতার করলো, সাহাবীরা আপনাকে দেখে দেখে নামাজ পড়ছে। আমরা ১৫০০ বছর পরে যদি আপনারা দেখি নাই, কিন্তু আপনার নামটা শুনলে মনটা পাগল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করো। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, আপনাকে যদি ভালোবাসি আমাদের কি হবে? আবার আল্লাহ কয়ে, বন্ধু জানাইয়া দেনি হবিবিকুমুল্লাহ, এরা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ভালোবাসার ধরন কেমন হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আবার আপনারা আওয়াজ করে বলুন, গুনাহ মাফের মালিক কে? আমাদের আগে হুজুরা কইতো, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই, ওয়াসআল কারনি জুব্বা পায় আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটাও মহব্বতে করেন লা ইলাহা, ভালো কেউ করেন লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে দয়া করো দয়াল আল্লাহ, পুরা মনের বেদনা, লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী বাড়ি থেকে বের হলো, সুবহানাল্লাহ, ঘরের মধ্যে শুধুমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ জোরে কোন ঘরের মধ্যে কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী ছিলেন। মারহাবাগণ। এই ওয়াজটা বড় গুরুত্বের সাথে শুনবেন। ঘটনা শুরু হয়ে গেল। এই কালো ছাই, কি তোমরা ওইটা কোমর মুসা মুসা করো? এখন যদি কোমর ধরে বাকি দিন যাইবো কেমনি? মোবাইল টিপতে টিপতে শেষ, মোবাইল বলে সব শেষ, চাপা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আছে, চেহারার নুরানি গ্লেজ নষ্ট হয়ে গেছে। মোবাইল কি এখন চলবে না, বন্ধ হবে? এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। রেজবিয়া দরবারের মাহফিলে এসে একটাবার কও না, আমার রেজবি নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া রেজবি গো
আমার রেসিপি নিল আমার মন কারিয়া, ঠিক না মুর্শিদ আমারি মনে করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরের কি দামাস, এই তাহিরের যদি না সাহুলইয়া রেসিপি গো, আমি এই আমার রেসিপি নিল আমার মনে কারিয়া, ঠিক না বাবা? কষ্ট হচ্ছে আপনাদের? নবী গেছে বাহিরে, আমার নবী মাহফিলে আছে না? এই বিশ্বাস কি আপনাদের আছে? আকিদা না? এই এই করে কোথায় যাস? আল্লাহ আকবার কর। বলছি তো এডিট তো করছি, যে টুপিটা পড়ছো না তোর দেখলে ডর করে, টুপিটা ভালো লাগছে। আল্লাহ আকবার কর। এটা ভালো লাগছে। লক্ষণটার সুবিধা নেই, লক্ষণটা তো দাবির মতো। যাক ঠিক আছে, না না পাগলা পাগলা মাথা পাগল। আর জানি তো বাবা, চিনি তো না, ওইটা না, আমি যেটা বলছি এটা বলছো না। নবী দেখার ক্ষমতা আছে না? নবী এখানে আছে না? যদি এই আকীদা রাখেন তাইলে খবরে গিয়ে নবী পাবেন। কথা কোন ঠিক না? আর বেয়াদবরা বলে কি, এই বেয়াদবরা বলে খবরে নাকি ছবি দেখাইব। এর থুতা আর আমার জুতা। মুখ দিয়ে আসে কিভাবে? নিঃসন্দেহে তারা ইসরায়েলের ডলার খাইছে। সত্য গোপন করে যাক অসুবিধা না খাই আলোর কোথায় কবর গেলে বুঝবে জুতার বাড়ি কত প্রকার ও কি কি। কথা কি বুঝতে পারতেছি? আর হাসর মাঠে বুঝবি নবী কি ধন। কথা কোন ঠিক না বেটে? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী। বক্সটা বাড়াও। আহা তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরা একটু বক্সটা বাড়াই দাও। আহা আমার নবী নূরের নবী, জি 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 কি নবী? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলায়, বলো না দয়া বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরা পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিহীনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিহীনে,
না দয়া করে আর পাইলে নিরা পাইলে নিরালায় কই কদমে চুমুকাবো চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে একদিনই স্বপ্নে দেখলে গো যাবে সব গুনাহ ভাইজান জড়িয়া পড়ে ঠিক না একদিনই স্বপ্নে দেখলে যাবে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় বলো না দয়া স্বপ্নের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমুকাবো চরণে ধুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ওই বললো না পাইলে নিরালাই কষ্ট হচ্ছে আপনাদের একদম শরীরটা ঠিক করে বসে নবী দেখতেছে কিন্তু কথা ঠিক না বেবি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হায় রে ও যুবকের দল আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মতো ইনসাফ ওয়ালা কেউ আসেনি আজকে অনেকে নবীর দোষ ধরতে চাই না মুখ দিয়ে আয়ে কেমনে ডাব্লিউ গোষ্ঠী নবী ওই উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার যায় কয় হে উমর নবীর কাছে গেছিলাম একটা বিচার লইয়া কি লইয়া নবী যেমনি বিচারটা করছে আমার মন মত হইছে না নাউজুবিল্লাহ ও উমর কোথায় নাকি ও আচ্ছা আমাকে কি করতে হবে তো বিচারটা আপনি দ্বিতীয়বার একটু কইরা দেন ও আচ্ছা তাই আমি যেমনি কই তুমি এমনি মানবা হ মানবো ঠিক আছে যে নবীর বিচার মানে না আমি উমরের বিচারে তার কেল্লা বালাই দেব ঠিক আছে কিনা কর আর আমাদের কাঠমুল্লারে কয় নবী বলে ভুল করছে হ্যাঁ এদের কথা শুনলে আমার আসলে আগুন ধরে থাকে আরে তুই আমার বন্ডগঞ্জ মাজার পূজারি গছ বাপ তুলে গালি দেন কিচ্ছু কইতাম না তুই যেন আমার নবীর বিরুদ্ধে কথা কবি তুই কয় নম্বরে কত নম্বর হুজুরিতে আমার দেখার টাইম নেই কথা ঠিক না দেখছেন না এক মৌলবী যে কইছে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী সে এর আগে নবী ছিল না এর লাগা কি বাপ কাটা হাইছে দেখছেন না হিসাবটা একবারে 100 বাপ দাই দিছি না আমি বলছি যে শুধুমাত্র 40 বছর না মা আমেনার মাঝে আসার আগে না যখন কিছু নাই তখনই নবী কথা ঠিক না বেঠিক কথা ঠিক আছে কিনা বলে আল্লাহর রহমতে আমার সঙ্গে কোলাইছো কারণ সুন্নিরা দলিলের বাইরে কথা কয় না ঠিক না বেটে ভাবির মনোযোগ আমি ছোট্ট করে একটা ঘটনা তুলবো ঘটনাটা তুলে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব আমার সাথে সাথে বলেন বন্ধুরা রে আমার ময়নামতি মিরপুরের বাবারা কি ভাষায় ওয়াজ করো বন্ধু রে কতবার যে বন্ধু ডাকছে আপনারা রে শুধু একটা কারণে শুধু আপনারা আমার নবীরে ভালোবাসেন কোন বন্ধু কজন কারে রাখে জীবনে ওয়াজে শুধু বন্ধুই দেখে গেলাম দোস্ত রে ও দোস্ত এই মায়ের তো দুনিয়াতে লাগাই গেলাম এই বন্ধুটার ভিতরে তো সব প্রেমের খেলা চলতেছে ও যুবক রে বন্ধুরা রে আমার ও যুবক ভাইয়েরা আমার নবী কই আয়েশা গো ও আয়েশা এই পৃথিবীতে 7 জন রাবী হলো মুহসিনের রিওয়ায়াতকারী এর মধ্যে একজন মহিলা যার নাম হলো আয়েশা সিদ্দিকা সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা 5374টি আর 7 জনের মধ্যে একজন হলো মহিলা ওই মহিলার নাম হলো মা আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করেছেন সবাই হাদিস শুনা একবার শুনলে আরেকবার জান্নাত শুনতো নাইলে নবী রওজা পাকের কাছে যায় শুনা লাগতো আর আয়েশা সিদ্দিকা কেমন জানেননি
আয়েশা সিদ্দিকের মেধা এত ভালো ছিল, নবী একবার হাদিস বলতো, একবার শূন্য মুখস্থ করে ফেলাইতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না। এত জ্ঞানী ছিল, এত মেধা